আসসালামু আলাইকুম। অ্যাক্সিস মেডিকেল স্কুল থেকে সবাইকে স্বাগতম। আমি জুনায়েদ জারিফ মাহবুব। আজকে আমরা যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে প্যানক্রিয়াসের হিস্টোলজি। এর আগের ভিডিওতে আমাদের ডিসকাশন করা হয়েছে প্যানক্রিয়াসের এমব্রায়োলজি নিয়ে। এখন আমরা হিস্টোলজিটা দেখে আসা যাক। হিস্টোলজিতে আমরা এই যে ফিগারটা যেটা দেখতেছি, সবার আগে আমাদের জানতে হবে যে আমাদের প্যানক্রিয়াস কী ধরনের গ্ল্যান্ড। এটা হচ্ছে একটা মিক্সড গ্ল্যান্ড। মিক্সড গ্ল্যান্ড মানে কি, এদের দুটো পোর্শন থাকে, একটা এক্সোক্রাইন পোর্শন আর একটা হচ্ছে আমাদের এন্ডোক্রাইন পোর্শন। তো প্যানক্রিয়াসের এক্সোক্রাইন পোর্শনটা হচ্ছে আমাদের কম্প্রাইজ করে হচ্ছে দ্য ডাক্টাল সিস্টেম এবং হচ্ছে অ্যাসিনাই, এগুলোকে দিয়ে। আর এক্সোক্রাইন পোর্শন অফ দ্য প্যানক্রিয়াস হচ্ছে আমাদের অ্যাবাউট 99% অফ দ্য গ্ল্যান্ডকে কম্প্রাইজ করে, সেটা হচ্ছে 99%। আর হচ্ছে আমাদের যে এন্ডোক্রাইন পোর্শনটা আছে, এন্ডোক্রাইন পোর্শনটা হচ্ছে আমাদের অনলি 1%, যেটা হচ্ছে আমাদের আইলেটস অফ ল্যাঞ্জারহ্যান্স। এটার মধ্যে অনেকগুলো সেল আছে, ওগুলো পরবর্তীতে আমরা ডিসকাশনে আসব। তো আমাদের এন্ডোক্রাইন পোর্শন হচ্ছে 1%। এখন ডাক্টাল সিস্টেমটা ডিসকাস করার আগে আমরা হচ্ছে ডিসকাশন করে নিই যে আমাদের লিভার থেকে যে ডাক্ট আসতেছে সেটার সাথে কিভাবে ওরা হচ্ছে ডিউডেনাল ওয়ালে তারা ওপেন করে। প্রথমত আমাদের কি আছে, রাইট এবং লেফট হেপাটিক ডাক্ট, দুটা মিলে কমন হেপাটিক ডাক্ট হচ্ছে, এবং গলব্লাডার থেকে যে সিস্টিক ডাক্ট আসতেছে তার সাথে মিলে হচ্ছে আমাদের ফর্ম করতেছে কমন বাইল ডাক্ট, যেটা ডিউডেনামের পিছন দিক দিয়ে গিয়ে প্যানক্রিয়াটিক সাবস্টেন্সে এন্টার করে এবং হচ্ছে মেইন প্যানক্রিয়াটিক ডাক্টের সাথে মিলে অ্যাম্পুলা ভ্যাটার অথবা প্যাপিলা ভ্যাটারের মাধ্যমে ওপেন করছে আমাদের সেকেন্ড পার্ট অফ দি ডিউডেনামে। আর হচ্ছে এখানে আমাদের আরেকটা ডাক্ট আছে যেটা অ্যাক্সেসরি প্যানক্রিয়াটিক ডাক্ট, যেটা অলরেডি বলা হয়েছে সে রুডিমেন্টারি থাকতে পারে অথবা তার মানে পারসিস্ট করতে পারে অথবা অবলিটারেটরও হয়ে যেতে পারে এটা। তো আমরা হচ্ছে এক্সোক্রাইন পোর্শন অফ দ্য প্যানক্রিয়াসটা নিয়ে এখন হচ্ছে আগে ডিসকাশনটা করি যে এক্সোক্রাইন পোর্শন অফ দ্য প্যানক্রিয়াসে আমাদের এখানে আছে হচ্ছে আমাদের প্রথমত এটা হচ্ছে মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট অথবা ডাক্ট অফ উইলসন, যেটা হেরিং বোন প্যাটার্নে থাকে। এখন এই ডাক্টগুলোকে আবার হচ্ছে আমরা দেখি যে আরও ভাগে যায়, যেমন হচ্ছে যদি এই ফিগারটাতে আসি, এই ফিগারটা থেকে প্রথমত মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট থাকে, সেটা ভাগ হয়ে তৈরি হয় আমাদের ইন্টারলোবিউলার ডাক্ট। ইন্টারলোবিউলার ডাক্ট আবার ভাগ হয়ে আমাদের লোবিলের ভিতরে ইন্টারলোবিউলার ডাক্ট তৈরি করে। ইন্টারলোবিউলার ডাক্ট হচ্ছে আমাদের দেবে হচ্ছে ইন্টারক্যালেটেড ডাক্ট, যেটা আমাদের লাইন থাকে সিম্পল কলমনার এপিথেলিয়াম দিয়ে, কারণ কলমনার এপিথেলিয়ামের কাজ হচ্ছে সিক্রেশন করা এবং এখানে সিক্রেটরি কিছু ফাংশন আছে। ইন্টারক্যালেটেড ডাক্টগুলো আমাদের ওপেন করে হচ্ছে আমাদের অ্যাসিনাইতে। অ্যাসিনাই এখন ইন্টারক্যালেটেড ডাক্ট এবং অ্যাসিনার মধ্যে রিলেশনটা হচ্ছে যে অ্যাসিনার যে সেলগুলো সেগুলো হচ্ছে আমাদের একটা পিরামিডাল টাইপ অফ সেল, এবং তারা হচ্ছে পিরামিডাল টাইপ অফ সেলের আমাদের দুটো পোর্শন থাকে, একটা হচ্ছে অ্যাপিক্যাল পোর্শন আর একটা বেজাল পোর্শন। অনেকটা পিরামিডের মতো, যে অ্যাপিক্যাল পোর্শনটা হচ্ছে একটু চিকন হয় আর হচ্ছে আমাদের বেজাল পোর্শনটা একটু আমাদের হচ্ছে থিকেন্ড থাকে। এখন এই ক্ষেত্রে যে অ্যাসিনা এবং ইন্টারক্যালেটেড ডাক্টের যে সেলগুলো আছে তাদের হচ্ছে কিছু ফাংশনস আছে, যেমন অ্যাসিনার যে সেলসগুলো তার হচ্ছে আমাদের এনজাইমেটিক সিক্রেশন করে থাকে, আর হচ্ছে আমাদের যে ইন্টারক্যালেটেড ডাক্টের সেলগুলো তারা হচ্ছে সিক্রেশন করে সেটা হচ্ছে ওয়াটারি অ্যালকালাইন সিক্রেশন, যেটা হচ্ছে বাইকার্বনেট সিক্রেশন তাদের মধ্যে থাকে। তো আমরা যখন এটার ব্যাপারে ডিসকাস করছি, কিছু হরমোনাল ব্যাপার এখানে কাজ করে, যেমন কিছু লোকাল হরমোন আছে যে কোলেসিস্টোকাইনিন, সিক্রেটিন। এখন আমরা দেখি যে কোন হরমোনটা কোথায় কাজ করছে। যখন কোনো একটা হরমোন কাজ করবে তার জন্য কোনো রিসেপ্টর থাকতে হবে, যে ওখানে সে বাইন্ড করবে, গিয়ে হতেছে পরবর্তীতে সে কাজ করবে। তো এখন আসি ইন্টারক্যালেটেড ডাক্টে। তো আমরা নীলকালি দিয়ে যদি দেখি যে সাপোজ এটা হচ্ছে আমাদের রিসেপ্টর যদি থাকে, ইন্টারক্যালেটেড ডাক্টে বাইকার্বনেট সিক্রেশন করায় হচ্ছে আমাদের সিক্রেটিন আসে হচ্ছে আমাদের এস সেলস অফ দি ডিউডেনাম থেকে। আমি লিখি যে সিক্রেটিন। আরেকটা যেটা আছে যে অ্যাসিনাইতে এনজাইমেটিক সিক্রেশন যেটা করে সেটা হচ্ছে কোলেসিস্টোকাইনিন, যেটা আসে হচ্ছে আমাদের আই সেলস অফ দি ডিউডেনাম থেকে। এছাড়া আমরা জানি যে আমাদের কিছু প্যানক্রিয়াটিক স্টিমুলেশন আছে, যেটা প্যানক্রিয়াটিক নার্ভ এন্ডিং প্যারাসিম্প্যাথেটিক নার্ভ এন্ডিং থেকে আমাদের হচ্ছে অ্যাসিটাইলকোলিন রিলিজ হয়। অ্যাসিটাইলকোলিন হচ্ছে দুটা জায়গায় কাজ করে, এখানেও প্লাস এখানেও কাজ করে। অ্যাসিটাইলকোলিন হচ্ছে আমাদের
সিক্রিশনটাকে সে বাড়ায়। তাহলে অ্যাসেটাইলকোলিন আমাদের দুই জায়গায় কাজ করছে, আরেকটা সিক্রিটিন হচ্ছে আমাদের ইন্টারক্যালেটেড ডাক্টের সেলসের উপরে কাজ করছে, আর কোলিসিস্টোকাইনিন কাজ করছে আমাদের অ্যাসিনার সেলসগুলোর উপরে। অ্যাসিনার সেলসের এখন আমরা জিনিসটা দেখে আসি যে ওদেরকে একটু ম্যাগনিফাই করে কিভাবে দেখা যায়। অ্যাসিনার সেলগুলো আগেই বলা হয়েছে যে তারা হচ্ছে আমাদের পিরামিডাল টাইপ অফ সেলস। পিরামিডাল সেলগুলোর মধ্যে হয় কি যে নিউক্লিয়াসটা আমাদের একটু বেজাল পোর্শনে চলে আসে, কারণ এইসব সেলগুলোতে সিক্রিশনের কাজটা অনেক বেশি এবং সিক্রিটরি ভেসিকলস হচ্ছে তাদের অ্যাপিক্যাল পোর্শনে রয়ে যায়। তো তারা নিউক্লিয়াসটাকে পুশ করে হচ্ছে আমাদের বেজাল সাইডে নিয়ে আসে। এখন যখন হচ্ছে আমরা এই সেলগুলোতে দেখি যে তাদের প্রোটিন এবং হচ্ছে অন্যান্য হচ্ছে এনজাইম, মানে মোট কথা এনজাইম সিক্রিশন অনেক বেশি পরিমাণে হয়। তো এনজাইম যেহেতু প্রোটিন সিনথেসিসের কাজ কার, এই যে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এরা হচ্ছে অনেক পরিমাণে থাকে এই সেলগুলোর মধ্যে। এই কারণে তাদের স্টেইনটা হচ্ছে ইওসিনোফিলিক, যে কারণে এগুলোকে ব্লু কালি দিয়ে হচ্ছে দেখানো হয়েছে। এটা ইওসিনোফিলিক স্টেইন নেয় এই জায়গায়। আর হচ্ছে এখানে হচ্ছে আমাদের রয়েছে গোলজি অ্যাপারাটাস আর সিক্রিটরি ভেসিকলস। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এরা অনেক ধরনের এনজাইম তৈরি করে, যেমন আমাদের ট্রিপসিনোজেন আছে, কাইমোট্রিপসিনোজেন আছে, তারপর হচ্ছে প্রোকার্বক্সিপেপটিডেস, তারপর প্রো অ্যামিনোপেপটিডেস আছে, সাথে লাইপেজেস, অ্যামাইলেজেস আছে, ডিএনএ ব্রেকডাউন প্রোডাক্টসও আছে, মানে ডিএনএকে ব্রেক করার যে এনজাইমসগুলো সেগুলো আছে। এদেরকে হচ্ছে প্যাকেজিং করে আমাদের গোলজি অ্যাপারাটাস এবং তাদেরকে কিছু সিক্রিটরি ভেসিকলস হিসেবে এখানে জমা রাখে। যখন স্টিমুলাস আসে সিক্রিটরি ভেসিকলসগুলো পরবর্তীতে হচ্ছে আমাদের সিক্রিটেড হচ্ছে আমাদের ইন্টারক্যালেটেড ডাক্টের মাধ্যমে পরবর্তীতে চলে যাচ্ছে। এখন ইন্টারক্যালেটেড ডাক্ট আবার তৈরি করছে কি আমাদের বাইকার্বনেট। তাহলে আমাদের দুটার যে হচ্ছে সিক্রিশন একত্রিতভাবে তারা তৈরি করছে কি যে সিক্রিশনটা, সেটা একটা খুব কোপিয়াস অ্যামাউন্ট অফ সিক্রিশন, এবং এই সিক্রিশনটা ভেরি মাচ ইম্পর্টেন্ট যাতে হচ্ছে আমাদের ইন্টেস্টাইনাল যে ওয়াল যেটা আছে সেখানে যাতে এনজাইমগুলো কাজ করতে পারে। কারণ আমাদের যে স্টমাকের পিএইচ হচ্ছে আমাদের অ্যাসিডিক, কিন্তু এখানে আমাদের অ্যালকালাইন পিএইচের দরকার, কারণ এখানে ওই এনজাইমগুলো বেশি ভালো কাজ করতে পারবে। তো অ্যাসিডিক কাইম যখন আসে তখন তার উপরে হচ্ছে সে কাজ করে হচ্ছে জায়গাটার মধ্যে আমাদের অ্যালকালাইন করে ফেলে, যাতে এখানে ট্রিপসিনোজেন বা অন্যান্য এনজাইমগুলো যেগুলো বেটার কাজ করার কথা সেগুলো এখানে বেটার কাজ করতে পারে। এটা এখন আসি আমাদের এক্সোক্রাইন পোর্শন অফ দি প্যানক্রিয়াসের আরেকটা টপিক হচ্ছে যে আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে ইন্টারক্যালেটেড সেলসগুলা হচ্ছে আমাদের অ্যাসিনার ভিতরে এন্টার করেছে। এখানকার সেন্টারে যে সেলগুলো যায় এদেরকে আমরা বলি সেন্ট্রো অ্যাসিনার সেলসগুলা হচ্ছে আমাদের কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে উইথ দ্য ইন্টারক্যালেটেড ডাক্টের সেলগুলোর সাথে, পরবর্তীতে হচ্ছে আমাদের এভাবে কন্টিনিউশনটা হচ্ছে। তো আমাদের এখানে এক্সোক্রাইন পোর্শন অফ দ্য গ্ল্যান্ডের কথাটা হয়ে গেল। তো এক্সোক্রাইন পোর্শন অফ দ্য গ্ল্যান্ডের পরে আমি হচ্ছে আরেকটা টপিক এখানে বলতে চাই, যে হচ্ছে আমাদের এখানে যে বাইল ডাক্ট ছিল, বাইল ডাক্ট আর হচ্ছে আমাদের মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট দুটা মিলে ওপেন করে কি আমাদের প্যাপিলা অফ ভ্যাটারে। তারা যে ওপেন করে ইউজুয়ালি দেখা যায় যে তাদের মধ্যে তিনটা স্ফিংটার থাকে। তিনটা স্ফিংটারের মধ্যে হচ্ছে আমাদের ফিগারটা অনেকটা এরকম। সাপোজ এটা হচ্ছে আমাদের স্ফিংটার অফ অডি। বাইল ডাক্ট থেকে যেটা আসে সেটা কন্ট্রোল হয় আমাদের স্ফিংটার অফ কোলেডোকাস এর মাধ্যমে। আরেকটা হচ্ছে এখানে আছে স্ফিংটার অফ প্যানক্রিয়াটিকাস। এই যে স্ফিংটার যেটা আছে অডি, স্ফিংটার অফ অডি, এখানে আমাদের স্মুথ মাসল থাকে। স্মুথ মাসলের কাজটা কি যে এই জায়গাটাকে কনস্ট্রিক্ট করে রাখে। কনস্ট্রিক্ট করার পিছনের রিজনটা হচ্ছে যাতে সেই ডিউডেনাল কন্টেন্টটাকেও ভিতরে আসতে দেয় না, প্লাস ডিউডেনাল এখানে প্যানক্রিয়াটিক যে এনজাইমসগুলো তারা যে বের হয়ে যাচ্ছে তাকেও হচ্ছে এখান থেকে মানে নর্মালি বের হতে দেয় না। এটা তাহলে আমাদের একটা প্রোটেক্টিভ মেকানিজম হিসেবে কাজ করে, কারণ এখানকার যে এনজাইমগুলা এগুলো কিন্তু সাধারণত আমাদের একটা নর্মাল স্পেশাল প্রোটেক্টিভ মেকানিজমের মধ্যে যদি না থাকতো তারা অনেক ধরনের প্যাথোলজি করতে পারতো। এখন আসি হচ্ছে আমাদের নেক্সট পোর্শন, সেটা হচ্ছে আমাদের এন্ডোক্রাইন পার্ট। এন্ডোক্রাইন পার্ট কম্প্রাইজ করে কি দিয়ে? আইলেটস অফ ল্যাঞ্জারহ্যান্স দিয়ে। আইলেটস অফ ল্যাঞ্জারহ্যান্সে আমাদের কী কী সেলস আছে সেগুলো দেখা যায়।
আমরা বলেছি যে মেজর কিছু সেলগুলো আছে সেগুলো হচ্ছে যে বেটা সেল, আলফা সেল, ডেল্টা সেল, পিপি সেল। এখন এগুলা হচ্ছে কিছু সিক্রিশন করে, যেমন হচ্ছে আমাদের বিটা সেল। বিটা সেল ইজ রেসপন্সিবল ফর দ্য সিক্রিশন অফ ইনসুলিন। আলফা সেল ইজ ইম্পর্টেন্ট ফর দ্য সিক্রিশন অফ গ্লুকাগন, ডেল্টা সেল ফর সোমাটোস্ট্যাটিন, এবং আমাদের প্যানক্রিয়াটিক পলিপেপটাইড হচ্ছে আমাদের কিছু সিক্রিশন করে, যেটা হচ্ছে আমাদের হচ্ছে ইন্টেস্টিনাল মোটিলিটিটাকে সে হচ্ছে ডিক্রিজ করে। তো এখন আমাদের কনসার্ন হচ্ছে বেটা সেলটা নিয়ে, কারণ বেটা সেল হচ্ছে 70% অফ দি আইলস অফ ল্যাঞ্জারহ্যান্সকে কম্প্রাইজ করে থাকে, মানে এরা হচ্ছে মেজরিটি অফ দ্য সেলস হিয়ার, এবং তারা অনেকটা একটা সেন্ট্রাল একটা পজিশন সে নিয়ে থাকে। সেন্ট্রাল পজিশন নেওয়ারও একটা সিগনিফিকেন্স আছে। সেকেন্ডলি আমরা যদি দেখি যে পেরিফেরালি আমাদের অনেক প্রকার সেল আছে, যেটা হচ্ছে আলফা সেল আছে, ডেল্টা সেল আছে, প্যানক্রিয়াটিক পলিপেপটাইড সেল আছে, আরও কিছু মাইনর সেলস আছে, একটু হালকা ডিসকাশন করা হবে ওটা নিয়ে। তো এখন বিটা সেল হচ্ছে সেন্ট্রালি আছে এবং বাকিগুলো, তো এটা একটা হেটেরোসেলুলার কর্টেক্স আর হোমোসেলুলার একটা মেডুলা ফর্ম করছে। তো এখন এই আইলেটস অফ ল্যাঞ্জারহ্যান্সকে সাধারণত আমরা ওভাবে কিন্তু স্টেইন করে মাইক্রোস্কোপিক্যালি পাওয়া যায় না, এই কারণে স্পেশাল টাইপ অফ আমাদের স্টেইনিং প্রসিডিউর মেনটেন করতে হয়। সেটা হচ্ছে কারণ বিটা সেল এবং আলফা সেলকে আমাদের ডিফারেন্সিয়েট করতে যদি চাই, আমাদের একটা স্টেইন আছে যেটার নাম হচ্ছে ম্যালোরি-আজান স্টেইন। ম্যালোরি-আজান স্টেইন। ম্যালোরি-আজান স্টেইনে দেখা যায় যে আলফা সেলগুলা হচ্ছে আমাদের ব্রিক রেড কালার নেয়, আর হচ্ছে আমাদের বেটা সেলগুলা হচ্ছে আমাদের ব্রাউনিশ অরেঞ্জ কালারে স্টেইন করে। আরেকটা স্টেইন যেটা আছে যে আমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে যে বেশ কিছু জায়গায়, যে গোমোরিক্রোম অ্যালাম স্টেইন। গোমোরিক্রোম অ্যালাম স্টেইনে দেখা যায় যে বিটা সেলগুলো একটা ব্লুইশ একটা স্টেইন নেয়, এবং হচ্ছে আমাদের আলফা সেলগুলা যে স্টেইনটা নেয় সেটা হচ্ছে পিঙ্কিশ অথবা রেডিশ একটা স্টেইন নিচ্ছে। এছাড়া আমরা যদি বলি যে অ্যালডিহাইড অথবা অ্যাসিড ফিউশন, অ্যালডিহাইড এবং অ্যাসিড ফিউশন রেজিস্ট্যান্ট হচ্ছে আমাদের আলফা সেল আর সেন্সিটিভ হচ্ছে আমাদের বেটা সেল। তাহলে মাইক্রোস্কোপিক্যালি যদি আমরা ওদেরকে আইডেন্টিফাই করতে চাই তাহলে এভাবেই হতেছে আমরা আইডেন্টিফাই করতে পারবো। এরপরে হচ্ছে আমাদের যে বিটা সেল কেন আমাদের সেন্ট্রাল পজিশন একটা অকুপাই করে রাখে সেটার ইম্পর্টেন্সটা বলা যায়। আমরা বলেছি যে বিটা সেল হচ্ছে আমাদের ইনসুলিন তৈরি করে, প্লাস আমরা জানি যে যেহেতু এন্ডোক্রাইন পোর্শনে ব্লাড সাপ্লাই বেশি থাকতে হবে, কারণ ওদের তো নিজস্ব কোনো ডাক্ট নেই, ওদেরকে ব্লাডের মাধ্যমে তারা হচ্ছে কাজ করবে, তারা ডিস্টেন্স সাইটে গিয়ে পৌঁছাবে। তো আমাদের ব্লাড সাপ্লাইটা দেখা যায় যে সাধারণত ক্যাপিলারিগুলা হচ্ছে আমাদের ওপেন করে বিটা সেলে ওপেন করে, এবং তারা পেরিফেরালি মুভ করে এভাবে অনেকটা। কেন? কারণ বিটা সেল যে ইনসুলিনটা তৈরি করে থাকে সে হচ্ছে আমাদের আলফা সেল যে গ্লুকাগন তৈরি করার কথা তার উপরে এফেক্ট ফেলায় এবং অন্যান্যগুলোর উপরে এফেক্ট ফেলায়, যাতে তাদের সিক্রেশনটা ইনহিবিটেড হয়ে যায়। কারণ আমরা কি কোনো সময় দেখেছি যে ইনসুলিন এবং গ্লুকাগন দুইটা হতেছে আমাদের বডিতে একসাথে রাইজ করেছে? না, গ্লুকাগন এবং ইনসুলিনের ফাংশন টোটালি অপোজিট। যখন আমাদের বডিতে নিউট্রিশন আসে যেটা হচ্ছে গ্লুকোজকে কমানোর দায়িত্ব হচ্ছে আমাদের ইনসুলিনের, ব্লাড গ্লুকোজটা। আর হচ্ছে আলফা সেল হচ্ছে যখন আমাদের বডিতে আমাদের গ্লুকোজ ডিপ্লিটেড হয়ে যায়, তার কাজ হচ্ছে গ্লুকাগনকে ভেঙে আমাদের বডিতে গ্লুকোজ সাপ্লাই করা। তো সেই ক্ষেত্রে আমাদের দুটার ফাংশনটা এই ক্ষেত্রে আমরা বুঝতে পারলাম যে বেটা সেলের হচ্ছে আলাদা ফাংশন হচ্ছে আলফা সেলের উপরে, যে হচ্ছে তাকে ইনহিবিট করতে পারে। তো আমরা আইলস অফ ল্যাঞ্জারহ্যান্সের কাহিনীটা হচ্ছিল যে আমরা এখানে জানতে পারলাম। আর এছাড়া হচ্ছে আমরা যদি এখানে যদি অ্যাজ আ হোল যদি আমরা বলতে আসি যে এক্সোক্রাইন এবং এন্ডোক্রাইন পোর্শনটা এখানে মোটামুটি কভার হয়ে গিয়েছে। তো এই ছিল হচ্ছে আজকে আমাদের হিস্টোলজির ব্যাপারে হচ্ছে আমাদের ডিসকাশনটা, এবং আশা করি এটা আপনাদের সাহায্য হয়েছে। ধন্যবাদ।